তো বন্ধুরা, আমি আজকের ভিডিওয়ে আপনাদেরকে আসাম ইউনিভার্সিটির যে বিএ ফার্স্ট সেমিস্টারের রেজিস্ট্রেশনটা আপনারা কিভাবে রেজিস্ট্রেশন করবেন, আমি সম্পূর্ণ প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আপনাদের মোবাইলে আপনারা কিভাবে করবেন, মোবাইল দিয়ে আপনারা ভিডিওটা ভালো করে দেখবেন। তে প্রচন্ড স্টুডেন্ট যে স্টুডেন্ট আমাদের বেশি কয়েকজন কমেন্ট করে বলেছিলেন যে আসাম ইউনিভার্সিটির বিএ ফার্স্ট সেমিস্টার রেজিস্ট্রেশনটা কিভাবে করবেন আর সাবজেক্টের বিষয়ে আমি ভিডিও বানিয়ে দিয়েছিলাম। এটা আমি বেঙ্গলিতে বানিয়ে দিচ্ছি আপনাদেরকে। আপনারা কিভাবে করবেন আমি রেজিস্ট্রেশন প্রসেসটা আমি দেখিয়ে দিব। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। তো সবার প্রথমে আপনারা ক্রোম ব্রাউজারে আসবেন, আসার পরে এখানে সার্চ বারে আপনারা সার্চ করবেন আসাম ইউনিভার্সিটি শিলচর। ঠিক আছে, তো যদি আপনারা শিলচর থেকে আসেন তাহলে শিলচরে আপনারা লগ ইন করবেন। আর যদি আপনারা গুয়াহাটি আসাম ইউনিভার্সিটি বা অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে আসেন তাহলে আপনারা নিজের ডিস্ট্রিক্টের যে ইউনিভার্সিটির নামটা সার্চ করবেন। তারপরে এখানে নিচে আসবেন, আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আসাম ইউনিভার্সিটি শিলচর, এটা ক্লিক করবেন। সরি, এটা না, এইটাতে আপনারা এনএসপি এখানে দেখতে পাচ্ছেন, সিবিএসসিএস, তারপর এনইপি, তো এটা ক্লিক করবেন। করার পরে এখানে আপনারা দুটো অপশন দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন একটি হলো সিবিসিএস, তারপর হলো একটা হলো এনইপি। আপনারা স্মার্ট পোর্টালে যে আপনারা রেজিস্ট্রেশন করে আপনারা কলেজে অ্যাডমিশন নিয়েছেন, তাহলে আপনারা আপনার বেসটা যায় এনইপি, তো আপনারা এনইপি অপশনে ক্লিক করবেন। ঠিক আছে, এনইপি অপশনে ক্লিক করার পর আপনারা তো বন্ধুরা এইরকম ইন্টারফেস চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন। ঠিক আছে, তারপর আপনারা যদি এখন নতুন ফ্রেশ আপনারা অ্যাপ্লাই করবেন তাহলে আপনারা দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট ফ্রেশ FYUG ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু ক্লিক হিয়ার, এটা আপনারা ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করার পর আমি আপনাদেরকে রেজিস্ট্রেশন প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিব। ঠিক আছে, এর জন্য আপনারা ভালো করে এই ভিডিওটি দেখবেন। যদি ভালো করে দেখেন তাহলে আপনারা সম্পূর্ণ ডিটেলস গুলো ভালো করে বুঝে নেবেন। ঠিক আছে, তো এইখানে দেখতে পাচ্ছেন 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম। তো আপনাদের যে এইবার যে আপনাদেরকে কোর্সটা চেঞ্জ হয়েছে, এনইপি মাধ্যমে অ্যাক্সেস হবো আপনারা কোর্সটা। আর এখানে দেখতে পাচ্ছেন এই বছর আপনারা 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট, মানে আপনারা অনার্সও সঙ্গে আপনারা সাবজেক্টের সঙ্গে এড হয়ে যাব। ঠিক আছে, আপনারা অনার্স স্টুডেন্ট হবেন। ঠিক আছে, এর জন্য আপনাদের সাবজেক্টও আপনার বাড়তে পারে, সাবজেক্টটা বাড়বো। আপনারা প্রথমে 5 আগের সেমিস্টারে যারা ছিলেন টিডি এডিডি সেম, তার ইভেন্ট সেম, তারা সাবজেক্টটা প্রথম 5টা সাবজেক্ট ছিল, এই বছর 7টা সাবজেক্ট হবে। ঠিক আছে, তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন স্মার্ট রেজিস্ট্রেশন নাম্বার, এখানে দিবেন। তার ওটা যে কলেজে আপনারা এডমিশন নিয়ে সিলেকশন হয়েছে ওটা স্মার্ট রেজিস্ট্রেশন নম্বরটা এখানে বসাবেন। তারপরে এখানে পিডিএফ ফাইলটা আপলোড করবেন। ঠিক আছে, তারপর এআর ইউ এন এক্সিস্টিং AUS স্টুডেন্ট, তো এখানে আপনারা যদি কোনো কলেজ থেকে এক্সিস্টিং হন তাহলে আপনারা এইখানে ইয়েস করবেন, আর না হলে নো করবেন। তারপর এখানে কলেজ সিলেক্ট করবেন, আপনারা কলেজের নাম। ঠিক আছে,